আচ্ছা আপু, আপনি কি কারোর সাথে প্রেম করেন? সেটা জেনে আপনি কি করবেন? করার তো অনেক কিছুই আছে, শুধু সুযোগের অপেক্ষা। কি বলতে চাইতেছেন বুঝিয়ে বললেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘুরায় পেছায় কথাটা নাই বলি। আসলে আমি আপনাকে পছন্দ করি। পছন্দ করছেন ঠিক আছে, এখন আমি কি করতে পারি? আমারে কুলো লইয়া নাচো। হ্যালো, এই কোথায় তুমি? কোন ভাবির কাছে? তোমার মনে আছে বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম? ওরে আমার বাবুটা, কেন মনে থাকবে না সোনা পাখি? এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল। ওরে আমার লক্ষ্মী, তুমি সেই সোনার দোকানে গেছো? সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে, সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইছি। তুই কুত্তা, একটা কুত্তা। হ্যালো আম্মু, শাশুড়ি বলছিল তারে তোমার মতো ভাবতে, তো আমি তো তারে মায়ের মতো ভাইবা সে যেই কাজই আমারে করতে বলছে সবকিছু না করছি, কইছি পারবো না, আপনার কাজ আপনি করেন। এখন তো আম্মু আমারে কইতাছে যাও গা বাপের বাড়ি, এখন তো আমার পাড়া দিতে চাইতাছে। আর কি করবো আম্মু কও? শাশুড়ির মা ভাইবা তোমার ভুল হয়ে গেল আম্মু, কি করবো বলো? কোনো স্বামী তার নিজের পরিবারের চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না। যদি বাসে সেটা হলো তার অভিনয়। তার পরিবার তোমার আগে, তুমি তো পরের বাড়ির মেয়ে। তোমার দরকার তখনই হয় যখন তার তোমাকে প্রয়োজন হয়, এছাড়া নয়। ছেলেরা তার মা বাবা ভাই বোনের কথা মতো বেশি চলে। এই পৃথিবীতে কিছু কিছু স্বামী স্ত্রীর সম্পর্ক শুধুমাত্র প্রয়োজনের, আর কিছুই নয়। এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হইছে? চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে। তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়? তোমার নাগাল যদি একটা মোটা বউ বিয়া করতে পারতাম, আহারে দরকার হয় তলে ফিরে মরতাম, তারপরও আমার মনটা একটু শান্তি পাইতো। এখন আর এই কথা কইও না, বিয়ার আগে তুমি আমারে কত ঘুরান ঘুরাইছো, ইচ্ছা করলে বিয়া করতে পারতা। একবার মন থেকে উঠে গেলে 12 বিডি নিয়ে শুইয়া থাকলেও জেলাস ফিল হইব। আমার দুঃখ ভরা জীবনে কোনো কষ্ট নাই। এক বেড়ার লাগে লাইন কইরা আরেক বেড়ার গিয়া বিয়া করছি, অন আমার হাতে উদা পিঠা খাই। স্বামী যেমনই হোক, ভালো মন্দ, কম বয়সী বেশি বয়সী, একটা নারীর জীবনে স্বামী থাকাটাই জরুরি। স্বামী কাছে থাকলে একটা নারীর দুনিয়াটা সুন্দর, আর না থাকলে পুরা পৃথিবীটা শুধুই একটা ফাঁকা জমিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে যেন তার স্বামীর কাছে রাখে, আমিন। এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দোলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। সকালবেলায় আমার জামাই কইতেছে, আহারে নতুন বছর আইছে, নতুন ক্যালেন্ডার। বউটা যদি আমার ক্যালেন্ডার হইতো তাইলে তারে প্রতি বছরই পাল্টানো যাইতো। আমিও তারে শুনাই দিলাম, জামাই যদি আদা হইতো পাটার মধ্যে নিয়া ইচ্ছা মতন ছেচন যাই। আমার যে কেমনটা লাগে, কেমন লাগে, কেমন যে লাগে, আরে লাগেটা কেমন, কেমন জানি লাগে, কেমন লাগে, ভাল লাগে না। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? কোনো কাজে মন বসে না, মন চায় সব ছাড়িতে। তোমার যন্ত্রণায় শান্তিতে বাপের বাড়ি আইসাও বেড়াইতে পারি না। চারিধারে চাঁদ পানা, মুখ দেখতে পাই লাল শাড়িতে। এইটাই আমি সন্দেহ করতেছিলাম, রাতটা পোহাইতে দে, আসতেছি কালকে। বাই বাই, টাটা।